ক্যান্ডেল পাওয়ার বলতে জিনিসটা কি? একটা ক্যান্ডেলের ভিতরে এবং আমরা এখানে বাইনারি ট্রেডিং এর ১ মিনিটের জন্য ট্রেড করব। আমরা বাইনারি ট্রেডিং এ ১ মিনিটের জন্য ট্রেড করব। এখন ১ মিনিটের জন্য ট্রেড করতে হলে আমাদের প্রতিটা ক্যান্ডেলের পাওয়ার জানতে হবে। প্রতিটা ক্যান্ডেলের পাওয়ার কিভাবে আমরা জানবো? ভালোমতো দেখেন। আমি গ্রিন কালার ক্যান্ডেল দিয়ে বুঝাই, আপনারা রেড কালার ক্যান্ডেল দিয়ে বুঝেন। এটা হচ্ছে একটা বিগ ক্যান্ডেল। ঠিক আছে? এটা হচ্ছে একটা এরকম ক্যান্ডেল অ্যান্ড উইক থাকতেছে, উইকগুলো আমি দেব, সমস্যা নেই। এটা হচ্ছে এরকম একটা ক্যান্ডেল, এটা হচ্ছে এরকম একটা ক্যান্ডেল অ্যান্ড এটা হচ্ছে এরকম একটা ক্যান্ডেল। হুম? ভালোমতো বুঝেন এবং ভালোমতো বুঝার চেষ্টা করেন। এই ক্যান্ডেলেরও উইক আছে, এই ক্যান্ডেলের উইক আছে, এই ক্যান্ডেলের উইক আছে, এই ক্যান্ডেলের উইক আছে। হুম? এই ক্যান্ডেলের উইক আছে অ্যান্ড এই ক্যান্ডেলের উইক আছে। তারপর এগেইন আরেকটা আর্ট করি, সেটা হচ্ছে এটা। মানে প্রতিটা ক্যান্ডেলের পাওয়ার বুঝতে হবে আমাদের। পাওয়ার বুঝতে গেলে আমাদের এখানে প্রতিটা ক্যান্ডেল এনালাইসিস করতে হবে, প্রতিটা ক্যান্ডেল। কিন্তু এই প্রতিটা ক্যান্ডেল এনালাইসিস করার আগে আমাদের প্রাইস অ্যাকশন বুঝতে হবে, হায়ার হাই, হায়ার লো, কারেক্টিভ ওয়েভ, ইম্পালসিভ। আমরা যেহেতু আজকে ক্যান্ডেল পাওয়ার নিয়ে কথা বলতেছি, এটা সবাই ভালোমতো দেখেন। প্রতিটা ক্যান্ডেলের পাওয়ার কিভাবে আমরা নির্ণয় করব এবং কিভাবে কি করব এতটুকু বুঝেন। একটা গ্রিন কালার ক্যান্ডেলের ভিতর আমি গ্রিন কালার ক্যান্ডেল দিয়ে বোঝাচ্ছি, আপনারা রেড কালার ক্যান্ডেল বুঝে নেবেন, সমস্যা নেই। বিষয়টা হচ্ছে এই যে ক্যান্ডেলটা আছে অ্যান্ড এখান থেকে এর পজিশনটা, এই যে এই পজিশনটা থেকে এই পজিশনটা, এটা হচ্ছে সেলার্সের, বুঝতে পারছেন? এটা হচ্ছে সেলার্স অ্যান্ড এখান থেকে এখান পর্যন্ত যে এই পজিশনটা, এটা হচ্ছে বায়ার্সের। মানে গ্রিন কালার ক্যান্ডেলের নিচের উইক, গ্রিন কালার ক্যান্ডেলের নিচের উইক যেটা থাকবে সেটা হবে পাওয়ার থাকবে, সেটা বায়ার্সের জন্য অ্যান্ড উপরে যে উইকটা থাকবে এই উইকটার পাওয়ার থাকবে সেলিংয়ের জন্য। অ্যান্ড যেটা আমরা বডি দেখতে পাবো, খালি চোখে যেটা আমরা বডি দেখতে পাবো সেটা তো আমরা পাওয়ার জানি, সেটা তো আমরা পাওয়ার জানি, যেটা বায়ার ক্যান্ডেল আছে এটা বায়ারের পাওয়ার আছে। কিন্তু উইকগুলো দেখে আমাদেরকে নির্ণয় করতে হবে যে এই ক্যান্ডেলটার ভিতরে বায়ার অ্যাক্টিভ বেশি ছিল, সেলার অ্যাক্টিভ বেশি ছিল। অ্যান্ড এই ক্যান্ডেলের ভিতরে, এই ক্যান্ডেলের ভিতরে এখান থেকে এখান পর্যন্ত আছে হচ্ছে সেলিং এর জন্য, এখান থেকে আছে হচ্ছে সেলিং এর জন্য, এখান থেকে এই যে এই বডি পর্যন্ত, এই বডি থেকে এটা আছে বায়ারের জন্য। তাহলে সেলিং এর থেকে বায়ার অ্যাক্টিভিটি বেশি, তাহলে পরবর্তী ক্যান্ডেল বায়ার্সের জন্য হবে, পরবর্তী ক্যান্ডেল বায়ার্সের জন্য হবে। আচ্ছা, এটা আমরা সর্বপ্রথম পাওয়ারগুলো বুঝি অ্যান্ড কোথায় কিভাবে বায়ার ক্যান্ডেল আসতে পারে এটাও আমি আপনাদেরকে বুঝাচ্ছি, ভালোমতো দেখেন। তারপরে হচ্ছে এটা, এখান থেকে বায়ার অ্যাক্টিভিটি, এখান থেকে সেলার্স অ্যাক্টিভিটি, বুঝতে পারছেন? এখান থেকে সেল অ্যাক্টিভিটি অ্যান্ড এখান থেকে বায়ার অ্যাক্টিভিটি। এই ক্যান্ডেলটায় দেখেন ফুল একদম বায়ার। এই ক্যান্ডেলটায় উপরে কোনো উইক নাই, নিচে যে উইকটা আছে আমি বললাম কি নিচে যে উইকটা থাকবে এই উইকটা হবে বায়ারের, ঠিক আছে? এই উইকটা হবে বায়ারের অ্যান্ড এই ক্যান্ডেলে বায়ারের থেকে সেলার্সের অপরচুনিটি বেশি, এই ক্যান্ডেলে সেলার্সের অপরচুনিটি বেশি। কারণ এই জায়গাটায় উপরে আছে আমাদের হচ্ছে কি, এই উইকটার ভিতরে আছে কারা? সেলার্স আছে, এই উইকটার ভিতরে আছে হচ্ছে সেলার্স অ্যান্ড এই উইকটা থেকে নিচে উইকটা আছে হচ্ছে বায়ার্স, নিচে আছে হচ্ছে বায়ার্স অ্যান্ড উপরে যে উইকটা আছে এই উইকটা আছে হচ্ছে সেলিং এর জন্য, বুঝতে পারছেন? এখন এই ক্যান্ডেলের ফুল পাওয়ার হচ্ছে বায়ার্সের জন্য, এই ক্যান্ডেলের পাওয়ার হচ্ছে সেলিং এর জন্য, এই ক্যান্ডেলের পাওয়ার হচ্ছে বায়ারের জন্য। প্রত্যেকটা ক্যান্ডেলের পাওয়ার একটু বেশি আছে বায়ার্সের ক্যান্ডেল, বায়ার্সের জন্য। এখন এই যে ক্যান্ডেলটা আছে, এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের কিন্তু সাইকোলজি আছে, এই ক্যান্ডেলের সাইকোলজি। সাইকোলজি বলতে হচ্ছে যে এখান থেকে মার্কেট, এখান থেকে মার্কেট উপরে গেছে নিচে আসছে, উপরে গেছে নিচে আসছে, উপরে গেছে নিচে আসছে, দিন শেষে বায়ার্স অ্যাক্টিভিটি বেশি দেখাইছে, এই জায়গায় বেশি দেখাইছে, এজন্য এটা পাওয়ার থাকবে তখন বায়ারের, পাওয়ার থাকবে তখন বায়ারের। আপনারা প্রত্যেকটা ক্যান্ডেলের, প্রত্যেকটা ক্যান্ডেলের উইক, যেটা উইক থাকবে সবসময় উইকগুলো নির্বাচন করবেন এবং মার্কেটে যেটা বডি থাকবে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। এখন বিষয়টা দেখেন এই জায়গাটায়, এই যে মার্কেটে আসি আমরা, মার্কেটেই দেখাই দিই ভালো মতো। সেটা হচ্ছে এই ক্যান্ডেলে মার্কেটটা দেখেন, এই ক্যান্ডেলে বায়ার অ্যাক্টিভিটি বেশি, তাই বলে কি আমরা বায়ারের জন্য ট্রেড করব? না,
এখানে এখন মার্কেটের সাইকোলজিটা ধরতে হবে। মার্কেটের সাইকোলজিটা যদি আমরা ধরি তাহলে আমাদের সূত্র লাগবে। কোন সূত্র লাগবে? সূত্র লাগবে হচ্ছে এটা যে কোন সময় বায়ার অ্যাক্টিভ হয়, কোন সময় সেলার অ্যাক্টিভ হয়, কোন সময় বায়ার এক্সজস্ট হয়, কোন সময় সেলার এক্সজস্ট হয়। এই বিষয়টা আমি আপনাদেরকে বলছিলাম 2 ক্যান্ডেল অথবা তার একাধিক ক্যান্ডেল যখন মার্কেট ফর্ম করবে তখন সেটা হবে একটা পাওয়ারে, তারা পাওয়ারে থাকবে 2 ক্যান্ডেল অথবা তার একাধিক ক্যান্ডেল। এখন গ্রিনের জন্য যদি 2 ক্যান্ডেল আসে তাহলে পাওয়ারে থাকবে বায়ার, এবং সেলিং এর জন্য যদি 2 ক্যান্ডেল আসে তাহলে পাওয়ারে থাকবে সেলার্স। এখন আমরা এগুলো কোথায় ইউজ করব এবং কোথায় ব্যবহার করব, সেটা হচ্ছে যে কোনো পজিশনে, যে কোনো টাইম ফ্রেমে, ফরেক্সে হোক, বাইনারিতে হোক, যে কোনো পজিশনে আপনারা ব্যবহার করতে পারবেন এবং যে কোনো সিস্টেমে আপনারা ব্যবহার করতে পারবেন। যা শুধুমাত্র মনে রাখবেন যে 2 ক্যান্ডেল অথবা তার একাধিক ক্যান্ডেল যখন মার্কেটে ফর্ম করবে তখন তারা পাওয়ারে থাকবে, এবং তার পরবর্তীতে যে কালার ক্যান্ডেল আসবে ওই কালার বিপরীত কালার যদি ক্যান্ডেল আসে, বিপরীত কালার ক্যান্ডেল হয়ে যাবে একজস্ট অ্যান্ড সেখান থেকে কন্টিনিউ করবে। আচ্ছা দেখেন, এখন কথা বলতে হবে, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট না এটা? জি ভাই। হ্যাঁ, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। অ্যান্ড এই জায়গাতে আমি যে সূত্রটা বললাম সেই সূত্রটা অনুযায়ী যদি আমরা দেখি, এই যে এই জায়গাতে পাওয়ারে আছে কারা? এই জায়গাতে সেলার, সেলার, একজস্ট কারা এই জায়গাটায়? বায়ার, তা পরবর্তী ক্যান্ডেল কার জন্য ট্রেড করব? সেলার, সেলারের জন্য। সেলারের জন্য। এগিন পাওয়ার কার এই জায়গাটায়? সেলার। একজস্ট কারা এই জায়গাটায়? বায়ার। সেলিং এর জন্য ট্রেড করব। এই জায়গাটায় পাওয়ারে কারা? সেলার। একজস্ট কারা? বায়ার, বায়ার। বায়ার। এই জায়গাটা সেলিং এর জন্য ট্রেড করব, ডোজি দিয়ে গ্যাপ আপ দিয়ে আমাদের লস। আচ্ছা, একটা আমরা লস পাইলাম এই জায়গাটায়, একটা আমরা লস পাইলাম এই জায়গাটায়। এখন এই জায়গাটায় যে আমরা লস পাইলাম, লসটা কিসের জন্য হইল এটা বুঝতে হবে। মার্কেট কি সবসময় ডাউনের জন্য আসবে? না, মার্কেটটা উপরে যাবে, নিচে আসবে। উপরে হালকা একটু যাবে, নিচে আসবে দ্বিগুণ। উপরে হালকা একটু যাবে, নিচে আসবে দ্বিগুণ। অ্যান্ড এইটার সাইকোলজি আমাদেরকে ধরতে হবে এবং বুঝতে হবে। সেটা হচ্ছে যে আমরা যদি প্রত্যেকবারে পাওয়ার দেখে যাই তাহলে কিন্তু হবে না, এটা এখানে আমাদের বায়ার পাওয়ার লাগবে, সেলার্স পাওয়ার লাগবে, বায়ার পাওয়ার লাগবে, সেলার্স পাওয়ার লাগবে। মানে এক কথায় একটা স্ট্র্যাটেজি আপনারা ধরে নিতে পারেন, সেটা হচ্ছে 2 ক্যান্ডেল অথবা তার একাধিক ক্যান্ডেল যখন মার্কেটে ফর্ম করবে তখন তারা পাওয়ারে থাকবে। অপোজিট কালার ক্যান্ডেল যখন মার্কেটে আসবে তখন সেটা হবে একজস্ট, অ্যান্ড পাওয়ারে যারা ছিল তাদের পক্ষে আমরা ট্রেড করব। কিন্তু সেই ট্রেডটা যদি লস দেয়, তার পরবর্তীতে পাওয়ারে থাকলো কারা? মানে এই জায়গাটায় বুঝেন, আপনাদেরকে ভালো মতো বুঝাই দিই। সেটা হচ্ছে যে এই যে ক্যান্ডেলগুলো আছে, এই যে ক্যান্ডেলগুলো আছে এখানে পাওয়ার জেনারেট করলো কারা? বায়ার পাওয়ার জেনারেট করলো। এখানে এটা কার জন্য কি হইল? সেলার একজস্ট হইল। এটা এগিন কি হইল? আমরা বায়ারের জন্য ট্রেড করব, ক্যান্ডেল চলে আসছে সেলিং এর জন্য, এটা তখন কি হইল? সেলার পাওয়ার জেনারেট করলো, সেলার্স পাওয়ার জেনারেট করলো এই জায়গাটায়। তার পরবর্তী ক্যান্ডেল আমরা সেলিং এর জন্য ট্রেড করব। বুঝতে পারছেন আমি যে সাইকোলজিটা আপনাদেরকে, এই সাইকোলজিটা, এটা যদি আপনারা চোখ বন্ধ করে ধরেন 70% একুরেসি পাবেন। অ্যান্ড একটানা তিনটা আপনাদের লস দেবে না, এই দাদা গ্যারেন্টি আছে এই বিনোলাতে। কটেক্সে লস দিবে আপনাদের, কারণ আপনি যদি কটেক্সে এই সিস্টেমটা যদি একবার ব্যবহার করেন, সকালবেলা যদি ব্যবহার করেন, বিকালবেলা আপনার সেই অ্যাকাউন্ট জিরো হবে 100%। বুঝতে পারছেন? বিকালবেলা। কারণ এই বিনোলাকে আমি চিনি, অনেকদিন ধরেই চিনি, 2022 সাল থেকে আমি চিনে আসতেছি এই বিনোলাকে। এই বিনোলা এরকম করবে না যদি আপনারা এই সিস্টেমটা দেখেন। মানে কোন সিস্টেমে দেখবেন? যে সিস্টেমটা আমি আপনাদেরকে শিখাইলাম এখন, এই যে এই সিস্টেমটা দেখেন, এই সিস্টেমটা আমার সাথে সাথে আপনারা কথা বলবেন, ঠিক আছে? এই যে এখানে পাওয়ারে আছে কারা?
বায়ার্স অ্যাডজাস্ট কারা? সেলার সেলার এখানে পাওয়ার জেনারেট করলো কারা? সেলার কার দিকে ট্রেড করবেন? সেলারের দিকে সেলারের দিকে। এই জায়গাটায় অ্যাডজাস্ট হয়েছে কারা? বায়ার্স ট্রেড করবেন কার দিকে? সেলারের দিকে সেলিং এর জন্য ট্রেড করবেন। পাওয়ার জেনারেট করলো কারা? বায়ার্স এই ক্যান্ডেলে কার জন্য ট্রেড হবে? বায়ার্সের এই যে এখান থেকে এখানে পাওয়ারে আছে কারা? বায়ার্স এই জায়গায় এই ক্যান্ডেলটা কি? সেলার অ্যাডজাস্ট সেলার অ্যাডজাস্ট। বাইরের জন্য ট্রেড করছেন, পাওয়ার জেনারেট করছে কারা? সেলার এই ক্যান্ডেল কার জন্য ট্রেড হবে? এর জন্য মানে এই বিষয়টা বুঝেন। এখানে আপনি বাইরের জন্য ট্রেড করছেন, প্রথম স্টেপ লস, সেলিং এর জন্য ট্রেড করছেন, দ্বিতীয় স্টেপ প্রফিট। মানে আপনার ব্যালেন্সে যদি $100 থাকে, $100 আপনি যদি এটাকে প্রতিদিন 10% করে গ্রো করেন, 10% করে মানে $10, মাসে দাঁড়ায় হচ্ছে $300। অ্যান্ড আমি যে সিস্টেমটা আপনাদেরকে শিখাই দিলাম, এই সিস্টেমটা যদি আপনি 10% না করে যদি 25% প্রতি সেশনে করেন, 25% মানে কি? $25 না? জি ভাই $25 $25 করে যদি প্রতি সেশনে আপনি গ্রো করেন, 2টা সেশন করবেন, আপনি 2টা সেশন করবেন, 2টা সেশনে দাঁড়াবে আপনাদের হচ্ছে $50। অ্যান্ড $50 যদি 100 দিন, কমপক্ষে 100 দিন এই স্ট্র্যাটেজির উপরে ট্রেড করতে পারেন এই বিনোলাতে, আমি গ্যারেন্টি দিব আপনাদেরকে এই বিনোলা থেকে আপনি 100 দিনে $5000 নিয়ে বের হবেন। $5000। এই কথাটার মূল্যায়ন রাখেন, ঠিক আছে? $5000 নিয়ে বের হবেন, এই বিনোলা থেকেই সম্ভব। 100টা দিন যদি প্রথম সেশন, দ্বিতীয় সেশন $25 করে $50 রাখতে পারেন, এই যে $100 আছে, এই $100কে আমরা যদি $3 করে ট্রেড নিই, দ্বিতীয় ট্রেড হবে $6, দ্বিতীয় ট্রেড হবে $6, $3 লস গেল, $6 ট্রেড, $6 লস গেল, $12 ট্রেড। এখন আসেন আমরা তৃতীয় স্টেপ পর্যন্ত রিস্ক নেব, তৃতীয় স্টেপ পর্যন্ত। এখন দেখেন তো এখানে কোনো তৃতীয় স্টেপ পর্যন্ত রিস্ক আছে নাকি? ভালো মতো দেখেন, ভালো মতো বুঝেন, আমাকে বলেন। এখানে অ্যাডজাস্ট হয়েছে সেলার, বায়ারের জন্য ট্রেড করছেন, সেলার পাওয়ার জেনারেট করছে, এই জায়গাটায় প্রথম স্টেপ আমাদের লস, এই জায়গাটায় দ্বিতীয় স্টেপের প্রফিট। এন্ড এই জায়গাটায় প্রথম স্টেপ লস, দ্বিতীয় স্টেপ আমাদের প্রফিট, এই জায়গাটায় প্রথম স্টেপ লস, দ্বিতীয় স্টেপ আমাদের প্রফিট, এই জায়গাটায় প্রথম স্টেপে প্রফিট, পাওয়ার জেনারেট করছে বায়ার, সেলার অ্যাডজাস্ট, প্রথম স্টেপে প্রফিট। প্রথম স্টেপেই বায়ার পাওয়ার জেনারেট করছে, সেলার অ্যাডজাস্ট করছে, এই জায়গাটায় বায়ারের জন্য ট্রেড, বায়ার পাওয়ার জেনারেট করছে, সেলার অ্যাডজাস্ট করছে, এই জায়গাটায় বায়ারের জন্য ট্রেড, বায়ার পাওয়ার জেনারেট করছে, সেলার অ্যাডজাস্ট, এই জায়গাটা একটা লস দিছে, এই জায়গাটা একটা লস, দ্বিতীয় স্টেপ লস। পাওয়ার জেনারেট করছে সেলার্স, সেলিং এর জন্য ট্রেড করছেন, এটা যদি একটু সেফটি মার্জিনে পড়তো, এটা প্রফিট, এটা প্রফিট। পাওয়ার জেনারেট করছে সেলার্স, অ্যান্ড এই জায়গাটায় বায়ার অ্যাডজাস্ট, সেলিং এর জন্য ট্রেড, সেলার পাওয়ার জেনারেট করছে, বায়ার অ্যাডজাস্ট, সেলিং এর জন্য ট্রেড, সেলার পাওয়ার জেনারেট করছে, বায়ার অ্যাডজাস্ট, সেলিং এর জন্য ট্রেড, বায়ার পাওয়ার জেনারেট করছে, বায়ারের জন্য ট্রেড, বুঝতে পারছেন? বায়ার পাওয়ার জেনারেট করছে, সেলার অ্যাডজাস্ট, বায়ারের জন্য ট্রেড, বায়ার পাওয়ার জেনারেট করছে, সেলার পাওয়ার জেনারেট করছে, এখানে বায়ার পাওয়ার জেনারেট করছে, এখানে দুই স্টেপ লস, ঠিক আছে? প্রথম স্টেপে লস, সেটা হচ্ছে এটা পাওয়ার জেনারেট করছে, এটা পাওয়ার জেনারেট করছে, প্রথম স্টেপে আপনারা লস পাইছেন। এই জায়গাটায় তৃতীয় স্টেপ এখানে পাবেন আপনারা, তৃতীয় স্টেপটা এই জায়গাটায় এই জায়গাটায় বায়ার জেনারেট করছে, এই জায়গায় অ্যাডজাস্টের জন্য ট্রেড করছেন, পাওয়ার জেনারেট করছে সেলার্স, এই জায়গাটায় ট্রেড করলেন, উইন। এখন দেখেন কতগুলো ট্রেড, এই জায়গাটায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9, ঠিক আছে, 10 11 12, এই যে 13 14 15। এখন 15টা ট্রেড আপনি উইন করছেন, প্রত্যেকটাই 2 স্টেপ করে। এখন 2 স্টেপ করে যদি আমরা যাই, এই জায়গাটায় আসেন আপনাদেরকে ক্যালকুলেটরে বুঝাই, এইভাবে আপনাদের ব্রেনটা কাজ করে না। দেখেন আমরা যদি এই জায়গাটায় 12 ইন্টু 90 করে দিই, 90 করে দিই, তাহলে কত? 10.80, 10.80। আমাদের প্রত্যেকটা ট্রেড কিন্তু সেকেন্ড স্টেপে উইন হয়েছে। তাহলে 6 ইন্টু 90 যদি আমরা দিই এই জায়গাটায়, সমান সমান দিই 540। তাহলে আমরা প্রথম ট্রেড যে আমরা মাইনাস করবো $3, এখানে 300, আমরা এখানে 300 মাইনাস করবো, তাহলে আমাদের প্রফিট থাকে কত? 240 সেন্ট। এখন এই যে 240 সেন্ট
2.4 ইন্টু আমরা যদি 15টা ট্রেড উইন করতে পারি এই জায়গাটায় আমাদের $36 কিন্তু প্রফিট। আমাদের $36 প্রফিট হতে হবে না, আমাদের এখানে প্রফিট হতে হবে মাত্র $25, $25 পার সেশন। অ্যান্ড এখানে আমরা সেশন করব হচ্ছে দুইটা, সেশন করব হচ্ছে দুইটা, দুই সেশনে $25 করে প্লাস $25 করে আমাদের টার্গেট প্রফিট দাঁড়াবে হচ্ছে $50। আর এইভাবে এই বিষয়টা যদি আপনারা আমার সাথে থেকে করতে চান, যদি 100টা দিন সময় দিতে পারেন, এই আপনার $100 থেকে অথবা $50 থেকে $100 রাখলে ভালো হয়। এই $100 থেকে আমি 100 দিন পর আপনাকে $5000 নিয়ে বের করাবো এই বিনোলা থেকে, যেটা বাংলাদেশে আজ পর্যন্ত কেউ করাতে পারেনি। কটেক্স থেকে আমি বিনোলা থেকে করাবো আপনাদেরকে। বুঝতে পারছেন? 100টা দিন আমাদেরকে এখানে প্রফিট করাইতে হবে। দেখেন এই সিস্টেমটা আমি আপনাদেরকে শিখাইলাম, মাথায় ঢুকছে না এই সিস্টেমটা কিভাবে ট্রেড করবেন এই বিনোলাতে? জি ভাই ঢুকছে। জি। হ্যাঁ, সুন্দর করে। মাথায় ঢুকলে ঠিক আছে। এই জায়গাটা দেখেন, এই জায়গাটা দেখেন, পাওয়ার জেনারেট করছে বায়ার, সেলার একজস্ট, তৃতীয় স্টেপে আমাদের প্রফিট বায়ারের জন্য প্রফিট, সেলার পাওয়ার জেনারেট করছে, বায়ার একজস্ট সেলিং এর জন্য ট্রেড, এই জায়গাটায় বায়ার একজস্ট করছে, এই জায়গাটায় বায়ার পাওয়ারে আছে, সেলার একজস্ট বায়ারের জন্য ট্রেড। এইভাবে যদি ট্রেড করেন, আপনারা ভালো মতো বুঝেন, এইভাবে যদি ট্রেড করেন আপনারা কিন্তু প্রফিটে থাকতে পারবেন। এই বিনোলাতে ট্র্যাপ করবে না এই জিনিসটা। আর যদিও ট্র্যাপ করে সেটা আমাকে বলবেন, আমি সেটা সমাধান করে, যদি গ্রিন কালার ক্যান্ডেল হয় আমি সেটাকে রেড কালার ক্যান্ডেল করে দেব। বুঝতে পারছেন? যদি কোনো ট্রেড করার সময় এই সিস্টেমে আপনাদের যদি লস চায় এই বিনোলাতে, ঠিক আছে, আমি রিটার্ন করব আপনাকে। যদি আমার মোতাবেক অনুযায়ী আপনি এই সিস্টেমটা বুঝে যদি ট্রেড করেন এবং 100টা দিন যদি $50 করে প্রফিট করেন, আপনার 100 দিন পর মানে 3 মাস পর আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স হয়ে যাবে 5000। আর 5000 যেই ব্যক্তির কাছে থাকবে সেই ব্যক্তি কটেক্স প্রতিদিন কটেক্সে খালি করতে পারবে, কটেক্সের প্যাকেট। বুঝতে পারছেন? এই বিনোলার পকেট। আর এই সিস্টেমটার না 10-15 মিনিট। আর এই সিস্টেমটা টোটাল একটা ফাইনাল ক্লাস আছে বিনোলাতে, এই যে ডিএসপি, ঠিক আছে, এই যে বিনোলা ভিডিও অফিসিয়াল। অ্যান্ড এখানে কিছু ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরের পিছনে না ধরে শিখার পিছনে ছুটেন। এখানে মানে আপনার যেটা ভালো লাগে, যদি শিখতে চান শিখতে পারবেন, যদি ইন্ডিকেটর চান ইন্ডিকেটর। আর একটা কথা মনে রাখেন, আমি আপনাদেরকে দেখাই, পৃথিবীতে কোনো ইন্ডিকেটর আপনাকে প্রফিটেবল করতে পারবে না। পৃথিবীতে কোনো ইন্ডিকেটর, এই যে আমার এখানে দেখেন কোন কোন ইন্ডিকেটর আছে দেখেন, রানিং 10 সেকেন্ড, লাস্ট 10 সেকেন্ড, বাইনারি 1 মিনিট, এই যে জেনজেট অ্যালগো V2 আছে আমার কাছে। এগুলো যে আপনাদেরকে দেখাই যে 10,000 টাকার ইন্ডিকেটর, 10,000 টাকার, এই যে দেখাই আপনাদেরকে, এখানে দেখাই, তাহলে ভালো মতো বুঝবেন। এই যে আপনাদেরকে এখানে দেখাই, কই আমাদের এটা, অ্যান্ড এই যে এটা V2 আলফা, অ্যান্ড এটা যদি আপনাদেরকে দেখাই, অ্যান্ড 1 মিনিটে যদি যাই, এই যে এটা দেখেন, এই যে এখানে টিপি এসএল সব কিছু বলে দিচ্ছে। এখান থেকে সেলিং এর জন্য আসবে, মার্কেট সেলিং এর জন্য গেছে, এখান থেকে বায়ারের জন্য আসবে, মার্কেট বায়ারের জন্য যাবে। কিন্তু এটা কেউ আপনাকে প্রফিটেবল করতে পারবে না এই ইন্ডিকেটর। এই দেখেন এখানে বায়ার সিগন্যাল দিছে লস, এখানে সেলিং এর সিগন্যাল দিছে এটা প্রফিট, এখানে বায়ার সিগন্যাল দিছে এটা হালকা প্রফিট, এটা সেলিং এর জন্য সিগন্যাল দিছে এটা প্রফিট। বুঝতে পারছেন? এটা বায়ারের জন্য ট্রেড দিছে এটা লস। কারণ এই 10,000 টাকার ইন্ডিকেটরও আপনাকে প্রফিটেবল করতে পারবে না। আমি বলতেছি, ইন্ডিকেটরের পিছনে না ছুটে শিখার পিছনে ছুটেন, জীবনে অনেক কিছু করতে পারবেন। এই যে আজকে যে বিষয়টা আপনাদেরকে শিখাইলাম, ক্যান্ডেল পাওয়ার এবং মার্কেটে পাওয়ার জেনারেট, সেলার একজস্ট, বায়ার একজস্ট, অ্যান্ড কিভাবে ট্রেড করবেন, কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন, এই জিনিসটা যে আপনাদেরকে এই শর্টে আপনাদেরকে বুঝাই দিলাম, এই জন্য আমি আপনাদের উপর একটু খুশি যে আপনারা বুঝছেন যে এই বিষয়টা। 100টা দিন যদি সাস্টেইন করতে পারেন এভাবে। হ্যাঁ বলেন। ভিডিওটা কি রেকর্ডিং করছেন? হ্যাঁ, ভিডিও কি রেকর্ডিং? হ্যাঁ, ভিডিও রেকর্ডিং হচ্ছে। আচ্ছা আচ্ছা, ইউটিউবে পেয়ে যাবেন, ঠিক কালকে আছে। সকালবেলা ইউটিউবে পেয়ে যাবেন, সমস্যা নেই। আর এই আচ্ছা, বিষয়টা তো সবাই বুঝছেন নাকি? আজকে যে বিষয়টা বুঝাইলাম, জি ভাইয়া ফুললি বোঝা হয়েছে। হ্যাঁ বুঝলে ঠিক আছে।
আর যারা যারা আমাদের এফিলিয়েটে যুক্ত থাকতে চাচ্ছেন, মানে আমার সাথে কাজ করতে চাচ্ছেন, তারা আমাদের পাবলিক টেলিগ্রাম জি চ্যানেলে অথবা এই লিঙ্কটাতে ক্লিক করে, অথবা এখানে একটা পিন করা ভিডিও আছে দেখেন, এটার উপরে ক্লিক করে বিনোলা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন অ্যান্ড ছোট একটা ডিপোজিট করে আমাকে জানাবেন যে ভাই আমি ডিপোজিট করছি এবং ইউআইডি আমাকে পাঠিয়ে দেবেন। তখন আপনাকে এই যে বিনোলা গ্রুপটা আছে, এই যে বিনোলা বিডি অফিসিয়াল গ্রুপটা যে আছে, এটাতে আপনাকে অ্যাড করাই দেবেন। অলরেডি 12 জন অ্যাক্টিভ হয়ে গেছে। যখন এখানে ভালো একজন ভালো সবাই আসবে এখানে, তখন আমি লাইভে আসা শুরু করব অ্যান্ড আপনাদেরকে মানে স্টেপ বাই স্টেপ কিভাবে 100 দিনের একটা টুর্নামেন্ট চালু করা যায় এবং 100 দিনে কিভাবে আমাদের যে $25 করে পার সেশনে, অথবা আমি রাত্রি সেশনে আসলাম, রাত্রি সেশনে এসে আপনাদেরকে $25 করে প্রফিট করাই দিলাম আমাদের টেক প্রফিটটা। অ্যান্ড এইভাবে যদি আসি আমরা, এইভাবে যদি সবাই প্রফিট করি, তাহলে এই বিনোলা থেকে আমাদের কিছু করা সম্ভব। কিন্তু এই বিনোলা নিয়ে আমি কিন্তু বাংলাদেশে কথা বলতেছি, এই বিনোলা নিয়ে বুঝতে হবে এই বিষয়টা। $25 তো অনেক দাদা। হ্যাঁ, $25 অনেক, কারণ $25 যদি 3000 টাকা করে হয়, আমার কথাটা দাদা বুঝেন। একদিন 700 টাকা কামাই তো অনেক কষ্ট। হুম, এখানে এই বিনোলাতে আমি গ্যারেন্টি দিতে পারি আপনাদেরকে যে এই যে কিছুক্ষণ আগে হইলে এই যে এটা পাওয়ারে ছিল কারা, এই জায়গাটায় পাওয়ারে ছিল কারা, সেলার। সেলার। এই জায়গাটা অ্যাডজাস্ট হয়েছে কারা, ভাইয়া সেলিং এর জন্য ট্রেড, আবার সেলার পাওয়ারে আসতেছে। মানে এই নলেজটা আপনাদেরকে অত্যন্ত কেউ দেয় নাই, এবং এই নলেজটার নামই হচ্ছে ডিএসপি, মানে দাদা সিক্রেট সাইকোলজি। এটার মনে করেন যে 10% অথবা 5% আপনারা এই জায়গাটায় পেলেন একটা সিওর শট মোতাবেক এবং কি একটা স্ট্র্যাটেজি মোতাবেক। আর এটার ফুল একটা আচ্ছা কোর্স, ফাহিম ভাই, মানে কিভাবে কি চলবে। আচ্ছা আমি বুঝাই, এই যে মার্কেটটা কিভাবে কি চলবে, এখান থেকে যে এখান থেকে মার্কেটটা আসলো, এখান থেকে ব্যাক করলো, পাওয়ার জেনারেট করলো, কোথায় অ্যাডজাস্ট হবে, কোথায় ডবল ক্যান্ডেলের ট্র্যাপ, কোথায় ট্রিপল ক্যান্ডেলের ট্র্যাপ, এই ভিডিওটাতে দেওয়া আছে। এই যে ভিডিওটা, এই যে এখানে এই যে ভিডিওটা। হ্যাঁ বলেন, কে জানি কি বলতে যাচ্ছিল। আচ্ছা আপনার এই স্ট্র্যাটেজি এগুলা কি ভাইয়া কটেক্সে কি অ্যাপ্লাই করা যায় মানে কটেক্সে বা ট্রেড করে? কটেক্সে মূলত যেখানে আমি নিজেই ধরা খাই, মানে আমার যেখানে হুম, স্ট্র্যাটেজি কাজ করার কথা, সেখানে প্রথমবার হুম, কাজ হুম। করার পরে দ্বিতীয়বার কাজ করে না। না হলে আমি কটেক্স নিয়েই মানে কথা বলতাম। ট্র্যাপে রাখে আর কি নাকি? ট্রাপ সবসময় ট্রাপে রাখে, এটা বুঝতে হবে। ভাই ট্রাপ ভাই ট্রাপের রাখে ঠিক আছে, কিন্তু আপনার যে ফরেক্স এর যে মূল ক্যান্ডেল ওগুলো তো চলে এখানে নাকি? এখানে চেঞ্জ করে কিছুটা, হয়তো গ্রিন, যদি গ্রিন হয় ডোজ দিয়ে এটা রেড করে হ্যাঁ দেয়। হ্যাঁ, ওই কটেক্সে এইটাই করে, রিয়েল মার্কেটগুলো এটাই করে। কিন্তু বিনোলাতে যদি রিয়েল মার্কেটে আমরা যাই, বিনোলাতে জি বিনোলা কি রিয়েল মার্কেটে যে ইউরো জিবিপি, ঠিক আছে, ইউরো জিবিপিতে আমরা যদি যাই, অ্যান্ড ইউরো জিবিপিতে, ঠিক আছে, এই যে দেখেন, কোথায় দেখবেন আপনি, এই দেখেন কোন ক্যান্ডেল। হুম, আমি ট্রেডিং ভিউয়ে ইউরো জিবিপি অ্যান্ড ট্রেডিং ভিউ যাই, আমি যেহেতু ট্রেডিং ভিউয়ে আসি অ্যান্ড এখান থেকে আপনাদেরকে বোঝানোর ট্রাই করি। এই বিনোলাতে ট্র্যাপ করবে না। হুম, ইউরো আচ্ছা জিবিপি। ফাহিম ভাই, হ্যাঁ বলেন। পাওয়ারের কনসেপ্টটা কি রিয়েল মার্কেটে কাজ করে? হ্যাঁ, রিয়েল মার্কেটও কাজ করে। আহ, আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। দাদা $20 এত তো ক্যাপিটাল নাই, 50-100 করার মতো 20 দিয়া আসলে হ্যাঁ, অ্যাড করে নিয়েন। করতে পারবেন, সমস্যা নাই, করেন। এটা দিয়ে আর কি অল্প $1 করে ট্রেড করতে পারবেন, কারণ মানে আমাদের সবার যখন $25 করে, মানে সবারই যখন $25 করে টার্গেটটা হিট হয়ে যাবে, হ্যাঁ, টার্গেটটা হিট হবে, তখন আমাদের এই জায়গাটায় আপনার ব্যালেন্স দাঁড়াবে, মনে করেন যে $25 যদি হয়, আপনার ব্যালেন্স দাঁড়াবে $10, $8 এরকম। আচ্ছা দাদা, $20 ক্যাপিটাল নিয়ে আপনার এই ট্রেডিং প্ল্যাটফর্মে মানে শিখলামও, পাশাপাশি আপনি সিগন্যাল দিলেন, নিলাম। কত পার পিস মানে কত করে টার্গেট থাকবো এটা তো আপনি বলে দিবেন। টার্গেট, হ্যাঁ, টার্গেট থাকবে কত করে ওটা আমি বলে দেব, কারণ আমরা যখন এখানে সবাই একটা ম্যাক্সিমাম আগে দেখব যে কারো অ্যাকাউন্টে $10 আছে, কারো অ্যাকাউন্টে $20 আছে, কারো অ্যাকাউন্টে $50, $100 আছে, মানে ম্যাক্সিমাম একটা অ্যারাউন্ড কার অ্যাকাউন্টে কত ডলার আছে, এই অ্যারাউন্ড একটা হিসাব করে আমরা সেরকম একটা মানি ম্যানেজমেন্ট তৈরি করে আমরা এই বিনলাতে ট্রেড করব। থ্যাংক ইউ দাদা, এটাই আর কি। হ্যাঁ কারণ আচ্ছা, সবারই তো আর এক সমান ক্যাপিটাল নাই। হ্যাঁ হ্যাঁ, কারণ সমস্যা নাই। 100 কেউ করতে পারবো,
সমস্যা নেই, আসতে পারেন সুন্দর করে আসতে পারেন। অ্যান্ড এখানে ডিপোজিটটা করে এই যে উপরে বারবার বলতেছি যে উপরে একটা ভিডিও আছে বিনোলা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করে, ইউটিউবে ভিডিও আছে, এই যে বিনোলার লিঙ্ক পেয়ে যাবেন এই জায়গাটায়। এখান থেকে তৈরি করে এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে এবং ভিডিওটা দেখবেন, ইউআইডিটা পাঠিয়ে দেবেন এবং ডিপোজিট করবেন, ডিপোজিট করে ইউআইডিটা পাঠিয়ে দেবেন, তখন আপনাকে এই গ্রুপে অ্যাড করানো হবে, এই যে বিনোলা ভিডিও অফিসিয়াল, ঠিক আছে, এই গ্রুপে তখন অ্যাড করানো হবে। যারা যারা করতে চাচ্ছেন অবশ্যই দ্রুত করবেন, কারণ আমাদের এখানে 20 জন প্লাস মেম্বার হয়ে গেলে এবং 30 জন প্লাস মেম্বার হয়ে গেলে আমরা প্রতিদিন লাইভে আসা শুরু করব। এবং রাত্রের সেশনটা, মানে দিনের সেশন তো কে কোথায় থাকে বলা যাচ্ছে না, মানে দিনের সেশনটা যদি আপনারা করতে পারেন সেখানে তো নলেজ থাকতেছেই, সেখানে তো যে এক্সট্রা নলেজ থাকতেছে এবং এক্সট্রা আরও যখন নলেজ আসবে তখন তো আপনাদেরকে সেখানে দেওয়া হবে, তখন ওগুলো দেখে আপনারা নিজে নিজে ট্রেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। দিনে না রাত্রে দিনে বানা হয় 8টার পর 9টার হ্যাঁ, রাত্রে দিনেও আপনারা চাইলে ট্রেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। অত্যন্ত এই বিনোলাতে, ঠিক আছে, এই বিনোলাতে মানে প্রত্যেকটা মার্কেট, কোন মার্কেটে যাবেন, কোন মার্কেটে পাওয়ার জেনারেট করছে সেলার একজস্ট বায়ারের জন্য ট্রেড, পাওয়ার জেনারেট করছে সেলার একজস্ট বায়ারের জন্য ট্রেড, পাওয়ার জেনারেট করছে এগেইন পাওয়ার জেনারেট করছে, এই জায়গাটা ডবল ক্যান্ডেলের ট্র্যাপ। আমি বলে দেবো যে কোন জায়গাটা ট্র্যাপ করে কোন জায়গায় কি করে। ভাই আপনি কি ডলার বিক্রি করেন নেওয়া যাবে আপনার থেকে? ট্রাপ পজিশন কোনটা এটা একটু ধরা দিন। ট্র্যাপ পজিশন হলো সিঙ্গেল ক্যান্ডেলের ট্র্যাপ আছে, ডবল ক্যান্ডেলের ট্র্যাপ আছে, এগুলো আমি বলবো যখন লাইভে থাকবো, যখন লাইভে থাকবো তখন বলে দেব, সমস্যা নেই। এই যে কোন মার্কেটে যাবেন, মানে কোন মার্কেটে যাবেন এবং কোন মার্কেটে কোন নলেজটা নেবেন আমাকে বলেন। এই যে এই জায়গাতে দেখেন, এই জায়গাতে পাওয়ার জেনারেট করছে কারা, সেলার্স, একজস্ট কারা, বায়ার, সেলার্সের জন্য ক্যান্ডেল আসতেছে, ইজি টপিক। এগেইন এই জায়গাটায় পাওয়ার জেনারেট করছে বায়ার্স, সেলার একজস্ট, বায়ারের জন্য ট্রেড। এইভাবে ট্রেড যদি আমরা করি, কয়টা ট্রেড আমাদের উইন দিতে হবে, এখানে কয়টা ট্রেড দেখেন তো, কয়টা ট্রেড, এখানে একটা ট্রেড উইন, এখানে 2টা ট্রেড উইন, এখানে এখানে লস, ঠিক আছে, অ্যান্ড এখানে 3টা ট্রেড উইন, এই জায়গাটায় 4টা ট্রেড উইন, 4টা ট্রেড, এই জায়গাটায় 5টা, এই জায়গাটায় 6টা, 7টা, ঠিক আছে, এই জায়গাটায় 8টা, অ্যান্ড এই জায়গাটায় 9টা, ঠিক আছে, 10টা, 10টা, এই জায়গাটায় ডোজি করছে, এই জায়গাটায় 11টা, অ্যান্ড এই জায়গাটায় 12টা। মানে এই যে এই পজিশন অনুযায়ী 10টা, 16 থেকে 11টা, মানে আমাদের 1 ঘন্টায় টার্গেট ফিল হয়ে যাবে যে 10টা থেকে 11টা পর্যন্ত যদি আমরা লাইভে থাকি এবং যদি আমরা ট্রেড করা শুরু করি। আমরা যদি এখানে কয়টা ট্রেড গুনলাম আমি এখানে মনেই তো নেই, 10টা ট্রেড করে যদি আমরা $2 করে প্রফিট করি, মানে সেকেন্ড স্টেপ পর্যন্ত যদি যাই $3, তারপরে $6, $3, তারপরে $6, যদি আমরা এইভাবে যাই তাহলে $2.40 আমাদের প্রফিট থাকে। 40 সেন্ট বাদই দিলাম আমি, এখানে আমাদের প্রফিট থাকবে হচ্ছে $2 করে। $10টা ট্রেড যদি আমরা প্রফিট করতে পারি তাহলে আমাদের এখানে $20 প্রফিট, আমাদের এখানে $20 প্রফিট। আর এটা কি তো লাগে? শিওর শট যে আপনার, হ্যাঁ দাদা যেভাবে বোঝালেন এগুলা তো শিওর শট শিওর শট যে মার্কেটে এখান থেকে প্রফিট দিতে হইবে। দিতেই হবে, ওটা বাধ্যতামূলক। এই মানে এই বিষয়টায় যদি না হয় লাস্ট 1 সেকেন্ডে হলেও, লাস্ট 2 সেকেন্ডে হলেও আপনাকে প্রফিট দিবে এই বিনোলাতে। জি ভাই, অনেক তো বেশি অ্যামাউন্ট নিয়ে আসলে তো এটা বেশি যে- প্রফিট করা সম্ভব। হ্যাঁ, বেশি অ্যামাউন্ট নিয়ে আসলে বেশি প্রফিট করা সম্ভব। এটা তো দাদা বললো মানি ম্যানেজমেন্ট বিজনেস সিট দিয়ে দিব, যার $10 ক্যাপিটাল থাকবো, $20, $100, আচ্ছা, 500 নাইম ওইটা ভাই, শিট না, ওইটা হচ্ছে মানে আমি যখন এইভাবে ওই গ্রুপে লাইভে থাকবো, আপনারা তো সবাই থাকবেন তাই না, আপনারা তো সবাই থাকবেন, আমি তো আপনাদের অ্যাকাউন্টগুলো জি ভাই। কন্ট্রোল করতেছি, মানে আমি বলতেছি যে এই ট্রেডটা নেবেন $1, এটা যদি লস যায় তারপরে ট্রেড করবেন $2, ওইটা যদি লস যায় তারপরে ট্রেড করবেন $3। মানে এইভাবে তো মানি ম্যানেজমেন্টটা হচ্ছে। আর যখন আপনি এইভাবে থেকে থেকে একটা আপনার অভিজ্ঞতা হয়ে যাবে যে না ভাই এইভাবে আমাকে কন্ট্রোল করাইছিল, অ্যান্ড এইভাবে আমার 1 মাসে $1000 গ্রো হয়েছে এবং 1 মাসে $300 গ্রো হয়েছে, 1 মাসে এত ডলার গ্রো হয়েছে, তাহলে আমি একাই বালপাকনামি করতে যাব কিসের জন্য, লস করতে যাব কিসের জন্য?
মানে এক কথায় আমাদের শিখাও হলো পাশাপাশি ইনকামও শেখাও হলো। হইলো পাশাপাশি ইনকাম করা হলো, মানে এই অত্যন্ত বিনলাতে। ভাই সকালবেলা লিডার বোর্ড ধরতে গেলে $50 তো ধরা যায়। হ্যাঁ, এই যে 50, এই যে লিডার বোর্ডে একটা কথা বললেন না, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। সকালবেলা $50 দিয়েও আপনারা লিডার বোর্ডে আসতে পারবেন। এই যে $627 লিডার বোর্ড। আচ্ছা, আজকে আমাদের লাইভ, আচ্ছা বলেন। ভাই বিনলাতে বাংলাদেশি ট্রেডার পাওয়াই যায় না। না, বাংলাদেশি ট্রেডার পাওয়া যায় না। যদি Cortex কোনো এর মতো ট্রেডার এটা কি যদি ঢুকে, সেটা ঢুকবে হচ্ছে দাদার কাছ থেকেই। ঠিক আছে, দাদার ঢুকবে, স্টুডেন্ট ঢুকবে, এবং আমরাই একসময় লিডার বোর্ডে থাকবো। যে আমার যে প্ল্যানটা আছে, এটা যদি কোনো মতো যদি সাকসেস হয়, কোনো মতো, ঠিক আছে, আমি আমার মনে করেন যে ইনশাআল্লাহ দাদা। 10 থেকে 20 পর্যন্ত না হলেও আমি এখানে হিসাব করি, যাদের অ্যামাউন্টটা একটু বেশি আছে, আমি এখানে হিসাব করি যে 10 থেকে 20 পর্যন্ত $1300, $900, অ্যান্ড 15 থেকে 20 পর্যন্ত, মানে একটানা 5 জন আমরা থাকবো, লিডার বোর্ডই থাকবো, যদি আমাদের বেশি অ্যামাউন্ট হয়। এত কোনো অবশ্যই সময় আমরা যদি প্রতিজনে $10 করে প্রফিট করি তো লিডার বোর্ডে যাওয়া কি দাদা কোনো বিষয় না। হ্যাঁ, এই বিষয়টা বুঝেন যে প্রফিট করা Cortex এ খুবই শুধু সহজ। ট্র্যাপ করে তাই কটেক্সে তো মারা খেয়ে খেয়ে জীবন শেষ। পিনোলাতে আসেন, লাইফ চেঞ্জ হয়ে যাবে। আর যদি নিজেই না কন্ট্রোল করতে পারেন, লাগে ভাই হ্যাঁ, এই বিনলা খুলতে কি অ্যাকাউন্ট খুলতে কি আইডি কার্ড লাগে? হ্যাঁ, আইডি কার্ড লাগে। কটেক্সে যেগুলো আছে ওগুলো দিয়ে সেম করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা দাদা তাহলে কোটেক্স ডিলিট করে দিতে হইব তাই তো? না, কটেক্সে থাকবে, সমস্যা কি? আরে ওইটা আলাদা, এটা আলাদা, দুইটা আলাদা প্ল্যাটফর্ম না। সমস্যা নেই, বুঝতে পারছি। Cortex এ সকালে যে নলেজ কাজ করে বিকেলে ওই নলেজ কাজ করে না, এই হলো হুম, সমস্যা। এটা সাইকোলজি। আচ্ছা নাইম ভাই, হ্যাঁ, মানে বলেন। দুই রকম মার্কেট চলে নাকি দুই সময়ে? এখানে কি আবার কটেক্স এর মতো কি আবার গ্যাপ আপ গ্যাপ ডাউনের কি কোনো ট্র্যাপ আছে কিনা? না, গ্যাপ আপ গ্যাপ ডাউনের ট্র্যাপ নাই। আমি যে বিষয়টা আজকে আপনাদেরকে শিখাইলাম, এটা গ্যাপ আপ গ্যাপ ডাউনের বিষয় না। বিষয় হচ্ছে একখানেই, এই যে মানে আপনারা এক কথায় বুঝতে পারবেন না যে একটা গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখাই আমি এখানে, মানে আমি তো লক্ষ্য যে করলাম গ্যাপ আপ গ্যাপ ডাউন করলেও কাজ করছে। হ্যাঁ, এই যে গ্যাপ আপ করছে, কাজ করছে, ঠিক আছে। এই যে এখান থেকে যে গ্যাপ আপ করছে না, এই যে গ্যাপ আপ করছে না, হ্যাঁ, এটা কিন্তু বায়ারের ক্যান্ডেল আছে এই জায়গাটায়। এই জায়গাটা কিন্তু বায়ারের ক্যান্ডেল আছে, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। এই যে এই জায়গায় গ্যাপ ডাউন করছে না, এই জায়গা থেকে এই যে বায়ারের যে ইটা দেখা যাচ্ছে, বডিটা দেখা যাচ্ছে, এত বড় বডি কিন্তু না, এটা ছোট্ট একটা বডি। হাফ করে নামে গেছে এক সেকেন্ডে। মানে এই যে এখান থেকে এখানে বডিটা আছে, এখান থেকে এখানে বডিটা, এই যে উপরে যে বডিটা দেখতে পাচ্ছেন, এই বডিটা ফ্যাক। হুম। বিনোলাতে আসেন, অনেক কিছু করতে পারবেন। অ্যান্ড আমাদের যে 100 দিনের যে এটা হচ্ছে, মানে টোটাল একটা 3 মাসের একটা জার্নি, ঠিক আছে। 3 মাসের ভিতরে মানে আমাদের ভুলটা হয় কোথায় জানেন? যে আমরা ব্যালেন্সগুলো একসাথে ডিপোজিট না করে আমরা $10, $20 এইভাবে ডিপোজিট করে করে দিন শেষে দেখেন ওই $100ই মারা খাই। হুম। আর একটা সিস্টেম ও যদি দাদা আমরা করি, লস হইলে আবার অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করে এইভাবে শেষ। হ্যাঁ, আর একটা সিস্টেম যদি আমরা করি, সেটা হচ্ছে একটা ব্যালেন্সই আমরা ডিপোজিট করলাম, বড় একটা ব্যালেন্স, বড় একটা ক্যাপিটাল, অ্যান্ড এটাকে যদি 25%, 20% ভাবে যদি গ্রো করা যায়, এটা কিন্তু অনেক। 100 দিনের একটা টার্গেট রাখেন, এবং 100 দিনের টার্গেট রেখে আমাদের কাছে আসেন। And আজকে কয় তারিখ? 11 তারিখ। আচ্ছা, যেদিন থেকে শুরু হবে ওই তারিখটা মনে রাখা হবে, অ্যান্ড ওই দিন থেকেই আমাদের যাত্রা শুরু। এবং পাবলিকে তো ফিডব্যাকগুলো পাবেই যে কারা কি করতেছেন, কাদের কি রিভিউ, এটা তো আমি দিবই। যে 100 দিনের যে একটা টার্গেট আছে আমাদের বিনোলাতে, সেটা কি করতেছি আমরা এখানে, কারা কি করতে পারতেছি, এই বিষয়টা।
আচ্ছা দাদা, কোনোভাবে মানে বলা যায় না তো, কোনোভাবে যদি লস হয়ে যায় আর কি, হ্যাঁ, লস মানে ওইটা বলতেছি ওইটা আমরা কোনোভাবে। আচ্ছা দেখেন, লস লস না হওয়ার জন্যই তো অ্যাডভান্স মানি ম্যানেজমেন্ট। হুম, মানে আমাদের যদি এখানে $2 লস যায়, তাহলে আমরা ট্রেড করব কয় ডলারের বলেন তো? $2 রিকভার করার জন্য ধরেন সাপোজ এটা আমাদের লস। এই যে এখানে এটা বাইরের জন্য না, $4 এটা আমাদের সেলিং এর জন্য। মার্কেটে রিফ্রেশ নিচ্ছে। এটা আমাদের সেলিং এর জন্য। আচ্ছা দেখাই আমি এই জায়গাটায় বাইরের জন্য। এই জায়গাটায় আচ্ছা এই যে এই জায়গাটায় দেখেন, আমরা এখান থেকে সেলার এক্সজস্ট দেখছি, বায়ারের জন্য ট্রেড করছি, এটা আমাদের $2 লস। তাহলে আমরা এখানে পাওয়ার জেনারেট দেখলাম কাদের? সেলার্সের। তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেলে সেলার্সের জন্য ট্রেড করব না? সেলার্সের জন্য ট্রেড করব। তাহলে সেলার্সের জন্য যে আমরা ট্রেড করব, তাহলে পরবর্তী কত ডলারের ট্রেড হবে? $4 $4 $4 এটা যদি প্রফিট দেয়, তাহলে আমাদের ওই যে $2 লস গেল, ওই $2 লস সহ আমাদের রিকভারি সহ আমাদের $1.40 অথবা 60 সেন্টের মতো প্রফিট থাকে। জি জি এগিন আমরা এখানে ট্রেড পাইছি বায়ার এক্সজস্ট সেলিং এর জন্য ট্রেড। এগিন এই জায়গাটায় এখানে আমাদের তৃতীয় স্টেপ পর্যন্ত যে তৃতীয় স্টেপের প্রফিট দিচ্ছে। সেলিং এর জন্য ট্রেড করছি লস, বায়ারের জন্য ট্রেড করছি লস। তৃতীয় স্টেপ এক্সজস্ট, দ্বিতীয় স্টেপে এক্সজস্ট, তৃতীয় স্টেপে আমাদের প্রফিট। মানে $2 যে ট্রেড করছি, $4 পরে ট্রেড হবে $8। মানে আমাদের $4 এবং $2 আমাদের লস, অ্যান্ড $6 যখন আমরা আসছি, $6 আমাদের প্রফিট $8। এই যে আপনাদের লাইভের সামনে হচ্ছে এই ক্যান্ডেলটা, বুঝতে পাচ্ছেন? এখন আমাদের এইভাবে, মানে আপনাদের এই জন্যই বলতেছি যে একটা বড় মানি ম্যানেজমেন্ট করলে ভালো হয়। এটা আমাদের সব সময় যে এরকমটা কাজ করবে এরকমটা না। ইউএসডি এআরএস, ইউডি জেপিওয়াই, এটা এই যে সেম পজিশন ক্রিয়েট করছে এই জায়গাটা, সেম পজিশন, সেম। মানে এই বিষয়টা অত্যন্ত জরুরি এবং আমাদের এই বিষয়টা বুঝতে হবে যে আমরা এখানে ট্রেড করতেছি এবং প্রতিটা ট্রেড ওপেনিং এ ফালাইতে হবে। অ্যান্ড এটা একটু রিস্ক ম্যানেজমেন্টটা আমাদের ওইটাকেই বলে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। বোঝা গেছে? আচ্ছা এমনি কারো যদি সমস্যা থাকে বলতে পারেন। আচ্ছা